أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات والقانتين والقانتات والصادقين والصادقات والصابرين والصابرين والصابرات والخاشعين والخاشعات والمتصدقين والمتصدقات والصائمين والصائمات والحافظين فروجهم والحافظات والحافظين فروجهم والحافظات والذاكرين الله والذاكرين الله كثيرا والذاكرات أعد الله لهم مغفرة وأجرا عظيما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে দরুদ ইব্রাহিম যেটা আমরা তাশাহুদের পড়ি এটা পড়ুন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم على نبينا محمد
وعلى آله وأصحابه وأزواجه وذرياته وأهل بيته وأمته أجمعين ঐতিহ্যবাহী উপস্থিত মুসলমান ভাইরা, কলিজার টুকরা যুবক ও তরুণরা, পর্দার আড়ালে রয়েছেন আবিদা, জাহেদা, সালেহা, নেককারিনী আমার মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল ইজ্জাত ওয়াল জালালের দরবারে আলিশানে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। তিনি আমাদেরকে এলাকার অনেক মানুষের ভেতর থেকে পছন্দ করে বাছাই করে আজকের এই পবিত্র কালামে হাকিমের মাহফিলে কোরআনের আলোচনা শোনার জন্য আসার এবং বসার সুযোগ দিয়েছেন। আপনারা একটু জবাব দিবেন, কে সুযোগ দিয়েছেন? যে আল্লাহ আমাদেরকে পছন্দ করলেন বেহেশতের বাগানে আসাটা, এই কোরআনের মজলিসে আসাটা, তাকে কি আমরা একটা থ্যাঙ্কস দেব না, ধন্যবাদ জানাবো না? এটা কি আরবিতে বলা হয় শুকরিয়া। তো তারই শেখানো ভাষা অনুযায়ী আমরা তার শুকরিয়া আদায় করছি। সকলে পড়ে নেই আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ সালাম মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ ব্যক্তিত্ব এবং নেতা সাইয়্যিদিনা ইমামুল মুরসালিন খাতামুল আম্বিয়া শাফিউল মুজনাবিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সকলে পড়ুন আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। রুহের মাগফিরাত কামনা করছি হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আজকের এই মুহূর্ত পর্যন্ত তামাম পৃথিবীর বুকে যত মুসলমান মুসলিমাত আছেন তাদের মধ্য থেকে যারা দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে কবরে চলে গিয়েছেন, আল্লাহ সকলকে মাফ করে দিক, সকলের কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দিক। দোয়া করছি জিন্দা মুসলমানদের জন্য, সারা দুনিয়ার জিন্দা মুসলমানদেরকে আল্লাহ হেফাজত করুক, সহি পথে সঠিক পথে চলার তৌফিক দান করে দিক। এবার দোয়া করছি যারা কষ্ট করে এই মাহফিলের আয়োজন করেছেন। একটা মাহফিলের আয়োজন করতে অনেক সময় দেওয়া লাগে, শ্রম দেওয়া লাগে, অর্থ ব্যয় করা লাগে। সব কিছু করে আজকের এই মাহফিলের আয়োজন যারা করলেন, আর আপনারা যারা দ্বীনের কথাগুলি শোনার জন্য আসছেন, আর আমরা যারা কিছু বলার জন্য আসছি, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিলটা আমাদের সকলের জন্য যেন আল্লাহ তাআলা নাজাতের ওসিলা বানায়া দেয়। সকলে বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের খিদমতে আজকে কোরআন শরীফের 21তম পারা থেকে কোরআন শরীফের 114টা সূরার মধ্যে 33 নম্বর সূরাটা, সিরিয়ালে 33 নম্বর সূরা, এই সূরাটা থেকে একটি মাত্র আয়াত তিলাওয়াত করেছি। সূরাটার নাম সূরাতুল আহজাব। সূরাটার নাম কি? এই সূরাটা মদিনাতুল মুনাওয়ারায় নাজিল হয়েছে। আমরা জানি কোরআন শরীফ দুই জায়গায় নাজিল হয়েছে, একটা হলো মক্কায় আর একটা হলো মদিনায়। মক্কাতে যেগুলি নাজিল হয়েছে এগুলিকে বলা হয় মাক্কি সূরা, আর মদিনাতে যেগুলি নাজিল হয়েছে এগুলিকে বলা হয় মাদানী সূরা। আমি যে সূরাটা থেকে তিলাওয়াত করেছি, এই সূরাটা মদিনাতুল মুনাওয়ারায় নাজিল হয়েছে, এজন্য এই সূরাটাকে মাদানী সূরা বলা হয়। এই সূরাটা কোরআন শরীফের 114 সূরার মধ্যে সিরিয়ালে হলো 33। কত বলছি? 33। আর এই সূরাটাতে 73টি আয়াত আছে, 73, 73টি আয়াত আছে, 9টি রুকু আছে। এই সূরাটার 35 নম্বর আয়াতটা আমি আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি। আয়াত নাম্বার কত বললাম? সূরাটার নাম কি বলেছিলাম? সূরাতুল আহজাব। আর আয়াত নাম্বার কত বলেছি? 35। এই 35 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা 10 দফা কথা বলেছেন। কয় দফা? 10 দফা কথা বলেছেন। সাধারণত আমার আলোচনাগুলি হয় পয়েন্ট ভিত্তিক, এটা আমি পছন্দ করি। ছোট ছোট করে পয়েন্ট ভিত্তিক আলোচনা করলে মানুষ তার ব্রেনে ধরে রাখতে সহজ হয়, যার জন্য আমি পয়েন্ট ভিত্তিক আলোচনা করার চেষ্টা করি।
তো আল্লাহ তাআলাও কোরআন শরীফের মধ্যে অনেক জায়গাতেই পয়েন্ট ভিত্তিক আলোচনা করেছেন। আজকে যে আয়াতটা তেলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে কথা আছে 10টা। বলেন কয়টা কথা আছে? 10টা কথা আছে। এখন আসুন দেখি, আমরা জানি এই পৃথিবীতে 2টা জাতি মিলে একটা পূর্ণ জাতি হয়েছে, 2টা ক্লাস মিলে একটা পূর্ণ জাতি। সেটা হলো মানবতার পুরুষ এবং নারী। পুরুষ এবং নারী। নারী ছাড়া পুরুষের দাম নাই, পুরুষ ছাড়া নারীর কোনো দাম নাই। এই দুটোটা যদি না সৃষ্টি করতেন আল্লাহ তাআলা, তাহলে এই জমিন আবাদ হতো না। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা প্রথম সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে তিনি একাকিত্ব বোধ করেছিলেন। এরপরে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাম থেকেই আমাদের আম্মাজান হযরত হাওয়া আলাইহিস সালামকে সৃষ্টি করে ওনাকে প্রশান্তির ব্যবস্থা করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। তাহলে এখন আসুন দেখি, পুরুষ আর নারী মিলে হয়েছে পূর্ণাঙ্গ মানুষ, মানবতা। আল্লাহ তাআলার কোরআনের মধ্যে বেশিরভাগ পুরুষকে নিয়ে কথা, বেশিরভাগ কথা পুরুষদেরকে নিয়ে। একদিন হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, নবীজির একজন প্রিয়তমা স্ত্রী, তিনি আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোরআনে যা নাজিল হচ্ছে, আমরা যা দেখতে পাচ্ছি, বেশিরভাগ পুরুষের ব্যাপারেই কথা, কিন্তু নারীদের ব্যাপারে তেমন কোনো কথা পাচ্ছি না। তাহলে এটা একটা কমতি মনে হচ্ছিল না? যখন এই কমতিটা মনে হলো, তখন আল্লাহ তাআলা এই আয়াতটা নাজিল করে পুরুষের ব্যাপারে যেমন কোরআনে কথা বলেছেন, তেমনভাবে সমভাবে নারীদের ব্যাপারেও কথা বলে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো একটা শানে নুজুল। আরেকটা হলো হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি নিজেই বলছেন যে আমি একদিন ঘরের ভেতরে আমার মাথার চুল পরিপাটি করছিলাম, আমি চুলকে সীতা করার কাজ করছিলাম, চুল আঁচড়ানির কাজ করছিলাম। ঠিক এমন সময় আমি শুনতে পেলাম, আমার কানে আওয়াজ আসলো, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের ভেতরে মিম্বরে দাঁড়িয়ে কিছু কথা বলছেন। ওই আওয়াজটা যখন আমার কানে আসলো, আসার সঙ্গে সঙ্গে আমি আমার চুলগুলিকে একেবারে দ্রুত গতিতে গুছিয়ে রেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শোনার জন্য আমি সেখানে কান লাগিয়ে দিলাম। যখন কান লাগিয়ে দিলাম, তখন শুনতে পেলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যে আয়াতটা তিলাওয়াত করেছি সূরা আল আহজাবের 35 নম্বর আয়াত, এই আয়াতটা তিলাওয়াত করে সকলকে শোনাচ্ছেন। সুবহানাল্লাহ বলেন। ঠিক সেই সময় এই আয়াতটা নাজিল হয়েছে। আরো অনেক কথাই আছে, আমি সেদিকে না যেয়ে আমি মূল আলোচনার দিকে চলে যাচ্ছি। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা কয় দফা কথা বলেছেন বলছিলাম? সবাই বলেন। জি, একটু মনে রাখার চেষ্টা করব। আসুন শুরু করে দিই। এবার আপনারা আমার সাথে সাথে একটু পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত শয়তানের হাত থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। দাতা দয়ালু পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। এবার মূল আলোচনা। ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, নিশ্চয়ই মুসলমান পুরুষ আর মুসলমান নারী। তাহলে পুরুষের জন্য যেমন কথা, নারীর জন্য সমান কথা। পুরস্কারের কথাটা পরে বলবো। এই মুসলমান পুরুষ আর মুসলমান নারীর জন্য কি রয়েছে। এখন মুসলমান পুরুষ মুসলমান নারীর জন্য আল্লাহ তাআলা পুরস্কারের কথা বলেছেন। তাহলে পুরুষ যেমন মুসলমান হতে হবে, নারীও তেমন মুসলমান হতে হবে। আমরা সবাই মুসলমান, কি বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন। এই ব্যাপারে সন্দেহ আছে? মুসলমান হতে হলে কি করা লাগবে, কি কাজ করলে মুসলমান হয়? জন্ম তো সকলেই হয়েছে। আমরা যেমন মায়ের গর্ভ থেকে জন্ম হয়েছি, বাবা জন্ম দিয়েছে, মায়ের উদর থেকে দুনিয়াতে এসেছি। হিন্দুরা কি এভাবে আসে নাই? খ্রিস্টানরা কি এভাবে আসে নাই? ইহুদি নাসারা যা আছে, পৃথিবীতে যত মানুষ আছে সকলেই ঠিক সেভাবে আসছে। সকলে কি মুসলমান? কি বলেন, সকলে কি মুসলমান? মুসলমানের ঘরে হলেই কি মুসলমান হওয়া যায়? ডাক্তারের ঘরে হলে ডাক্তার হয় না, কি বলেন তাই না? ইঞ্জিনিয়ারের ঘরে হইলে ইঞ্জিনিয়ার হয় না। কিন্তু আমাদের দেশে মুসলমানের ঘরে হইলেই মুসলমান হয়ে যায়,
কি বলেন ঠিক কিনা? আসলে কি ব্যাপারটা এরকম যে কেউ মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে মুসলমান হয়ে যাবে? বিষয়টা কি এরকম? কাফেরের ঘরে জন্ম নিয়ে কি মুসলমান হতে পারে না? আবার মুসলমানের ঘরে জন্ম নিয়ে কি কাফের হতে পারে না? আমরা জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মুসলমান, কি বলেন ঠিক কিনা? তিনি কার ছেলে? মুসলমানের ছেলে না কাফেরের ছেলে? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি নিজে মুসলমান হয়েছেন একজন কাফেরের ঘর থেকে। আবার হযরত নূহ আলাইহিস সালাম তিনি একজন পয়গম্বর, তিনি একজন রাসূল, তিনি একজন নবী হওয়ার পরও উনার ছেলে কেনান হয়েছে কাফের। তাহলে বোঝা গেল মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না। মুসলমান হতে হলে কি কাজ করতে হবে? বুখারীর বর্ণনায় রয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন মুসলমান হতে হলে 5টা কাজ করা লাগবে। বলেন কয়টা? 5টা কাজ করা লাগবে। যে ব্যক্তি 5টা কাজ করবে সে ব্যক্তি মুসলমান হবে। আর যে ব্যক্তি 5টা কাজ করবে না, নাম তার আব্দুল্লাহ, নাম তার আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল খালেক, আব্দুল মালেক ইত্যাদি নাম হলে পরেও মুসলমান হওয়া যাবে না। তাহলে সেই 5টা কাজ কি জানা দরকার আছে না নাই? 5টা কাজের 1 নাম্বারটা হলো আনতাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 1 নম্বরে মুসলমান হওয়ার জন্য যে শর্ত সেটা হলো এই কথার উপরে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ, একমাত্র আল্লাহকে মাবুদ মেনে নিবে, আর কারো গোলামি করবে না, আর কারো দাসত্ব করবে না, কারো কাছে মাথা নত করবে না, কারো বিধান মানবে না, কারো কথা শুনবে না। সে একমাত্র যার কথা শুনবে তার নাম কি? শুধু একমাত্র আল্লাহর কথা শুনবে আর আল্লাহর কথা অনুযায়ী জীবন চালাবে, আল্লাহর আইন অনুযায়ী জীবন চালাবে। চালাবার জন্য নমুনা হিসেবে কাকে গ্রহণ করবে? আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। নমুনা হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাইলে মুসলমানদের নেতা হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর বিধান মানবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করে। কথা বলেন ঠিক কিনা? অন্য কাউকে অনুসরণ করে না। অন্য কাউকে অনুসরণ করে যদি মানুষ আল্লাহকে ডাকতে যায় তাহলে সঠিক হবে না। কেননা আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের ভিতরে বলে দিয়েছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ বলছেন, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো। আওয়াজ করে বলেন, আমরা কি আল্লাহকে ভালোবাসি না? যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাইলে ভালোবাসতে হলে যে মাধ্যম লাগবে সেই মাধ্যম অন্য কিছু না, সেই মাধ্যম হলো আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ইত্তেবা করো, আমার অনুসরণ করো। আমি যে পথ দেখাইছি, আমি যেভাবে আল্লাহকে দেখেছি, যেভাবে আল্লাহর বিধান মেনেছি, সেভাবে তোমাদেরকে আল্লাহর বিধান মানতে হবে। আমার কথার মতো তোমাদের কথা হতে হবে, আমার কাজের মতো তোমাদের কাজ হতে হবে, আমার ব্যবসার মতো তোমাদের ব্যবসা হবে, আমার চাকরির মতো তোমাদের চাকরি হবে, আমার রাজনীতির মতো তোমাদের রাজনীতিও হতে হবে। যদি এভাবে সব কাজ আমি নবীর মতো করো তাইলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আর আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলেন। যদি নবীজির ইত্তেবা করি তাহলে লাভ কয়টা হবে? 1 নম্বরে হলো আল্লাহ নিজেই আমাদেরকে ভালোবাসবেন। 2 নম্বরে হলো কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমাদের চলাফেরাতে যে সমস্ত গুনাহ হয়েছে সেই গুনাহগুলি সবগুলি মাফ করে দিবেন কে? আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। সুতরাং 1 নম্বরের কাজ হলো মুসলমান হওয়ার জন্য আনতাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আল্লাহ ছাড়া আর কাউকে আমি মাবুদ বলে মানি না এই কথার উপরে সাক্ষ্য দেওয়া, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, আল্লাহর বান্দা এই কথা স্বীকার করা। 2 নম্বরে হলো ওয়া তুকিমাস সালাতা, নামাজ কায়েম করা।
নামাজ 5 ওয়াক্ত কায়েম করতে হবে, যথাযথভাবে নামাজ আদায় করতে হবে। আমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি, কিন্তু আমাদের অনেকের মধ্যে 5 ওয়াক্ত নামাজ নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা কি সবাই 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ি? এদেশের শতকরা 95% মুসলমান জুমার দিন মসজিদে জায়গা হয় না। কথা বলেন ঠিক কিনা? 5 ওয়াক্ত নামাজে মুসল্লিরা যায় কই? কোথায় যায়? মুসল্লিগুলি এদেশে থাকে না তো আপনাদের এই মসজিদে পড়বে না, অন্য মসজিদে তো পড়া দরকার ছিল, ঠিক কিনা? আপনার মসজিদে পড়লো না, আরেক মসজিদে তো পড়া দরকার ছিল, কিন্তু আপনার মসজিদেও নাই। আপনার মসজিদে যেমন মুসল্লি কম 5 ওয়াক্ত নামাজে, অন্য মসজিদেও মুসল্লি কম। তাইলে বোঝা গেল যে আমরা আসলে 5 ওয়াক্ত নামাজি না, আমরা শুধু কেবল শুক্রবারের নামাজ পড়ি, ঠিক কিনা বলেন? কিছুদিন আগে আমার কাছে এক লোক আসছে, জিজ্ঞেস করলেন নামাজের অবস্থা কি? হুজুর নামাজ পড়ি তো। কতটুকুন পড়ো? হুজুর শুক্রবারের নামাজটা বাদ দিনে শুক্রবারটা পড়ি। মুসলমান হয়েছে? নামাজকে শুধু শুক্রবারটা পড়লে হবে? শুধু জুমার দিনের জুমার নামাজ পড়লে হবে না, নামাজ পড়তে হবে দৈনিক কয় ওয়াক্ত পড়বেন তো পড়বেন, একা একা নয়। ফরজ নামাজ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো একা একা পড়েননি। নামাজ 5 ওয়াক্ত ফরজ নামাজ পড়বেন জামাতের সঙ্গে। এজন্য আল্লাহ তাআলা বলছেন মুসলমান হওয়ার জন্য দ্বিতীয় যে শর্তটা, সেটা হলো তুকিমাস সালাতা, নামাজ কায়েম করবে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো জামাতের সঙ্গে আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে, সে ব্যক্তি তো মুসলমান। আর যে ব্যক্তি পড়বে না, সে ব্যক্তি মুসলমান হতে পারলো না। 3 নম্বরে হলো তিন নম্বরে হলো যাকাত দিবে। যাকাত দেওয়া ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, যাকাত দেওয়া তেমন ফরজ। কিন্তু আমাদের দেশের অনেকেই যাকাত দেয়, হিসাব ছাড়া যাকাত দেয়। কি বলেন ঠিক কিনা? আমাদের দেশের অনেকেই হিসাব ছাড়া যাকাত দেয়। হিসাব ছাড়া যাকাত দিলে হবে না। নামাজ কি আপনি হিসাব ছাড়া পড়লে হবে? রোজা কি আপনি হিসাব ছাড়া পড়লে হবে? নামাজের জন্য হিসাব লাগবে। 4 রাকাতের জায়গায় 5 রাকাত পড়লে হবে না, আবার 4 রাকাতের জায়গায় 3 রাকাত পড়লেও হবে না। তাহলে হিসাব মতো পড়তে হবে। নামাজ যেমন হিসাব মতো পড়তে হবে। রমজান মাসের রোজা 2টা বাড়ায় রেখে ফেলেছেন, হবে নাকি? হবে না। আবার 2টা কমায় রাখলে হবে? তাও হবে না। হিসাব কে দিয়েছেন? আল্লাহ তাআলা হিসাব করে দিয়েছেন। যাকাতের ব্যাপারটাও আপনাকে আমাকে হিসাব করে দিতে হবে। হিসাব ছাড়া যাকাত দিলে আল্লাহর দরবারে কবুল হবে। কিন্তু আমাদের দেশের মানুষেরা যাকাত দেই তো হুজুর, কিছু দিয়ে দিছে, একটু বেশি দিছি। আল্লাহ কি আপনার কাছে বেশি চাইছে? তাই আপনি বেশি দিচ্ছেন বলছেন কেন? এরকম যাকাত দিলে যাকাত হবে না। আমাদের দেশের মানুষেরা, আপনাদের এখানে তো পপুলার বাজার হলো নিমসার বাজার, তাই না? নিমসার বাজারে পাওয়া যায় অনেক দোকানে, দেখবেন জাকাতের শাড়ি পাওয়া যায়, জাকাতের লঙ্গি পাওয়া যায়। কি বলেন ঠিক কিনা? জাকাতের লঙ্গি আর জাকাতের শাড়ি এনে দেয়, এমন দেওয়া দেয়, দেওয়ার পরে বাড়িতে নিয়ে এসে 1 দিন 2 দিনও পড়তে পারে না। এটা কি হয়েছে? এটা প্রতারণা না? আপনি পড়বেন 500, 700, 1000 টাকা দামের কাপড়, আর আপনি যখন মানুষকে দিবেন তখন দিবেন 100, 150, 200 টাকা দামের কাপড়। এই কাপড় নিয়ে পড়তে তো পারেই না, ব্যবহার করতে তো পারেই না, অথচ এই একটা কাপড় নেওয়ার জন্য সারাদিন আপনার বাড়িতে বসেছিল। কি বলেন ঠিক কিনা? তাকে এত কষ্ট দিয়েছেন। এটা প্রতারণা। এই প্রতারণা করা যাবে না। আপনি যাকাত দিবেন। যাকাতটা কেমন ভাবে দিবেন? আপনি যেমন নিজে যেটা পড়তে পছন্দ করেন, নিজের জন্য যেমনটা পছন্দ করেন, অন্যের জন্য ঠিক তেমনটাই পছন্দ করবেন। এটাই হলো মুমিনের কাজ। কথা বলেন ঠিক কিনা? ওয়া তুতিয়াজ যাকাত, মুমিনের মুসলমানদের দ্বিতীয় কাজ হলো, যে ব্যক্তি যাকাত দিবে, সঠিকভাবে যাকাত দিবে, সে মুসলমান। 4 নম্বরের কাজ হলো তাসুমা রমাদান, রমজান মাসে রোজা পালন করবে। সামনে রমজান মাস আসতেছে না? আল্লাহ আমাদের সকলকে রোজা রাখার তৌফিক দান করে দিক। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রজবের চাঁদ ওঠার পরেই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান বাল্লিগনা রমাদান। সুবহানাল্লাহ বলেন। নবীজি দোয়া করতেন, আল্লাহ রমজান মাসটা এতই দামি, এতই সম্মানিত মাস, এই মাসটার জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাঙ্ক্ষা প্রকাশ করে বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, হে আল্লাহ তুমি আমাকে রজব এবং শাবান মাসের বরকত দান করে দাও। ওয়া বাল্লিগনা রমাদান, আর রমজান পর্যন্ত আমাকে বাঁচায় রেখো, আমাকে রমজান দান করে দিও। সুবহানাল্লাহ বলেন। আমরা অনেকে রমজান আসলে ভয় পাই, তাই না? ভয় পাই না। রমজান রহমতের মাস, রমজান বরকতের মাস, রমজান আমাদের জন্য আল্লাহর নিয়ামত নিয়ে আসে। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ আমাদের সকলকে রমজান পাওয়ার তৌফিক দান করে দিক।
ওয়াতাসুমা রমাদান, রমজান মাসে রোজা রাখা। মুসলমান হতে হলে রমজান মাসে রোজা রাখতে হবে। ওয়াতাহুজ্জাল বাইতা, 5 নাম্বারটা হলো যদি তৌফিক থাকে তাহলে হজ করবে। তৌফিক থাকলে কি করবে? হজ করতে হবে। অনেকে আছে ছেলের বিয়ে বাকি আছে, মেয়ের বিয়ে বাকি আছে, এর জন্য হজ করতে যায় না। আছে না নাই? আছেন এরকম? মেয়ের বিয়ে বাকি আছে। আজকে একজনের সঙ্গে কথা বলেছি যে চলেন না, আপনি তো হজের অনেক আগেই আপনি হজে যাওয়ার উপযুক্ত হয়েছেন, চলুন আপনি হজটা করে আসবেন। উনি এতদিন বলেছেন যে আমার বড় মেয়েটা বিয়ে দিইনি। আজকে যিনি যখন বললাম তখন বলছেন আরেকটা মেয়ে বাকি আছে, ওটা বিয়ে দিই। আচ্ছা আপনারা বলেন তো দেখি, উনি যে আরেকটা মেয়ে বিয়ে দেওয়া পর্যন্ত বেঁচে থাকতে পারবেন এটার কোনো গ্যারান্টি কি আছে? তো আপনাদের কাছে আছে? তাহলে আপনি কেমনে বলবেন যে আমার মেয়েটাকে বিয়ে দিয়ে তারপর হজে যাব? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুটো হাদিস শুনে নিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তির উপরে হজ ফরজ হয়ে গেল আর সে হজ না করে মারা গেল, সেই ব্যক্তি ইহুদি হয়ে মরুক আর নাসারা হয়ে মরুক, আমার কিছু আসে যায় না। 1 নাম্বার কথা। তাহলে হজ না করে যদি মারা যায় উপযুক্ত ব্যক্তি, তাহলে ইহুদি হয়েও মরতে পারে, নাসারা হয়েও মরতে পারে। এরকম মৃত্যু কি আমরা চাই? 2 নাম্বার হলো আল্লাহর নবী বিশ্ব নবী বলেছেন, আল্লাহর কোন বান্দার উপরে যখন হজ ফরজ হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সুযোগ দেন 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, সর্বশেষ 5 বছর পর্যন্ত সুযোগ দেন। যদি 5 বছরের ভিতরে হজ সে না করে, সেই ব্যক্তি আল্লাহর জিম্মা থেকে দূরে সরে যায়, তার উপরে আর আল্লাহ পাকের রহমত থাকে না, গজব নাজিল হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে যাদের উপরে হজ ফরজ হয়েছে, ছেলের বিয়া, মেয়ের বিয়া ইত্যাদি ইত্যাদি বলে বাড়ি করা বাকি আছে, ঘর করা বাকি আছে, এটা করা বাকি আছে, সেটা করা বাকি আছে, সমস্ত কিছু ছুতা দেখায় পারবেন না। হজ ফরজ হয়েছে, তাৎক্ষণিক হজ করে ফেলবেন। তাহলে এই 5টা কাজ যারা করবে তারা মুসলমান। 1 নম্বরে কি বলছিলাম? আল্লাহর ব্যাপারে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রাসূল। 2 নম্বরে নামাজ কায়েম করা, 3 নম্বরে যাকাত দেওয়া, 4 নম্বরে রমজান মাসে রোজা রাখা, 5 নম্বরে হল হজ করা। যারা এই 5টা কাজ করে তারা মুসলমান। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ও মুসলমান, দুনিয়াতে আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন সবগুলি আল্লাহর কাছে আত্মসমর্পণ করে সব মুসলমান। শুধু কেবল মানব জাতি আর জিন জাতির ভিতরে আছে কাফের। কাফের নাই, কুকুরের মধ্যে কাফের নাই, বাঘের মধ্যে কাফের নাই, সিংহের মধ্যে কাফের নাই, শুধু কেবল কাফের আছে মানুষের মধ্যে আর জিনের মধ্যে। নাউজুবিল্লাহ বলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলে দিয়েছেন, ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ তাওআন ওয়া কারহা। আকাশ জমিনে আল্লাহ যা সৃষ্টি করেছেন, আকাশের সবগুলি, জমিনের সবগুলি একমাত্র আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, অর্থাৎ সবগুলি মুসলমান। সুবহানাল্লাহ বলেন। এরপরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলেন, ওয়া উমিরতু আন আসলিমা লিরাব্বিল আলামিন। হে ইব্রাহিম, তুমি জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর কাছে আত্মসমর্পণ করো, অর্থাৎ তার কাছে মুসলমান হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আমি জগৎ সমূহের প্রতিপালক আল্লাহর কাছে আত্মসমর্পণ করলাম, আমি মুসলমান হয়ে গেলাম। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিলেন? মুসলমান। বলেন কি ছিলেন? আমাদেরকেও মুসলমান হতে হবে। এরপরে আরেকটা অত্যন্ত জরুরি কথা, মুসলমান না হয়ে যদি ভালো আমল করে, অনেক মানুষ তো আছে মুসলমান হয় নাই, ভালো ভালো কাজ করে, ভালো ভালো জনসেবামূলক কাজ করে, সওয়াবের কাজ করে, স্কুল করে, মাদ্রাসাতেও অনেক সময় টাকা দিয়ে দেয়, এটা সেটা অনেক কিছু করে ফেলে। যদি করে ফেলে তাহলে তার এই সবগুলি কবুল হবে কিনা জানা দরকার আছে না নাই? এই সবগুলির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছেন, আল্লাহ বলে দিয়েছেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। জেনে রাখুন, ইসলাম গ্রহণ করা ছাড়া, মুসলমান হওয়া ছাড়া যত নেক কাজই করুক, যত ভালো কাজই করুক না কেন, তার একটা কাজও আল্লাহর দরবারে কবুল হবে। কোন একজন হিন্দু ভদ্রলোক যদি মসজিদে টাকা দিয়ে দেয়, মাদ্রাসায় টাকা দিয়ে দেয়, মাহফিলের কালেকশন করতে গেছে, সে 500 টাকা দিয়ে ফেলেছে, 1000 টাকা দিয়ে ফেলেছে,
মুসলমানে দিলে সওয়াব হবে, হিন্দুয়ে দিলে কি সওয়াব হবে নাকি? হিন্দু দিলে সেটা সওয়াব হবে না, সেগুলি কাজে আসবে না। এজন্য দিন ছাড়া আল্লাহর বিধান পালন করতে গেলে ঈমান লাগবে, ইসলাম লাগবে, আগে মুসলমান হওয়া লাগবে, তারপরে আপনি যত আমল করবেন কবুল করে নেবেন কে? এক নম্বরে হলো পুরুষ হোক আর নারী হোক মুসলমান হতে হবে। যদি মুসলমান হয় কি পুরস্কার পড়ে আসতেছে। দুই নম্বরের কষ্ট হলো ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত। দুই নম্বরে হলো আল্লাহর কাছ থেকে পুরস্কার পেতে হলে মুমিন হতে হবে, পুরুষ লোকটাও মুমিন হতে হবে, নারীও মুমিন হতে হবে। পুরুষ মুমিন হলে যেমন আল্লাহর কাছে দাম আছে, নারীর মুমিন হলে দাম আছে না নাই? সমান দাম। এমনও হতে পারে পুরুষ মুমিন হয়েছে, আল্লাহর জান্নাতি হয়েছে, স্ত্রীটা তার মুমিন হয়ে নাই, সে কাফির হয়ে জাহান্নামে চলে যাবে। আবার পুরুষটা কাফির হয়ে আছে, মহিলাটা মুমিন হয়ে আছে, মহিলাটা জান্নাতে চলে যাবে, পুরুষটা জাহান্নামে যাবে। প্রমাণ দুনিয়াতে আছে না নাই? ফেরাউন কি কাফির না মুসলমান? জোরে বলেন। ফেরাউনের স্ত্রীর নাম কি? আসিয়া। আসিয়া জান্নাতি না জাহান্নামী? জানেন তো আপনারা, বাস্তু জানেন। ফেরাউন এত বড় রাজা ছিলেন, এত প্রতিপত্তি তার ছিল, জাহান্নামে যাবে। ঈমান ছিল না, ঈমান না থাকার কারণে। আর ফেরাউনের স্ত্রী আসিয়া একই ঘরে বসবাস করেছে, কিন্তু ঈমান আনার কারণে আল্লাহর উপরে ঈমান এনেছে, রাসূলের উপরে ঈমান এনেছে। জায়গা কোথায়? আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? সুতরাং আমার মা বোনেরা যারা আছেন পর্দার আড়ালে, মাইকের আওয়াজ অনেক দূর পর্যন্ত যায়, আমার মা বোনেরা যারা শুনতে পাচ্ছেন, সকলকে বলবো মুমিন হতে হবে, ঈমান আনতে হবে। ঈমান লাগবে। পুরুষ ঈমানদার হলে যেমন জান্নাতে যাবে, নারীরাও ঈমানদার হলেও জান্নাতে যাবে। সুতরাং ঈমান লাগবে। ঈমান সবচেয়ে বড় সম্পদ। ঈমান আছে যার, দাম আছে তার, ঈমান নাই যার, দাম নাই তার। ঈমানদারদের ব্যাপারে আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন। মুমিন যারা, তারা সফল কাম হয়ে গেছে, আল্লাহর কাছে পাশ করে ফেলেছে। শুভ সংবাদ মুমিনদের জন্য রয়েছে। আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, মুমিন হওয়ার জন্য 5টা কাজ, 6টা কাজ করা লাগবে। বলেন কয়টা? 6টা কাজ করলে মুমিন হয়। এক নম্বরে হলো তুমিনা বিল্লাহ, আন তুমিনা বিল্লাহ, আল্লাহর উপরে বিশ্বাস করতে হবে। আপনারা সবাই বলেন, কেউ কি আল্লাহ দেখছেন? একটু আওয়াজ করে বলেন, আল্লাহ দেখছেন? আল্লাহর উপরে বিশ্বাস আমাদের আছে না নাই? আওয়াজ করে বলেন, আল্লাহ আছেন না নাই? আল্লাহ আছেন, দেখি নাই কিন্তু আল্লাহ আছেন। এক নম্বরে হলো আন তুমিনা বিল্লাহ, আল্লাহ আছেন স্বীকার করতেই হবে, বিশ্বাস করতে হবে। ঈমানদারের প্রথম কাজ হলো আল্লাহর উপরে বিশ্বাস করা। 2 নম্বরে হলো ওয়া মালাইকাতিহি, আল্লাহর ফেরেশতা আছে, আছে না নাই? আল্লাহর ফেরেশতা আছে। সূরা ফাতিরের ভিতরে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বরদের কাছে ফেরেশতাদেরকে প্রেরণ করতেন। ফেরেশতারা এমন, তাদের শরীরের মধ্যে 2-2টা, 3-3টা, 4-4টা করে ডানা ছিল, পাখা ছিল। আসমান থেকে জমিনে আসতো, সেকেন্ডের সময় লাগতো না। জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসতেন। জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদরাতুল মুনতাহায় সশরীরে দেখেছেন। জিবরাইল আলাইহিস সালামকে সশরীরে যখন দেখেছেন, তখন আল্লাহর হাবিব নিজ চোখে দেখেছেন জিবরাইল আলাইহিস সালামের শরীরের মধ্যে 600 পাখা আছে। সুবহানাল্লাহ নাই? কয়শো পাখা আছে? 600 পাখা আছে। খামখেয়ালি কথা। 600 পাখা ছিল হযরত জিবরাইল আলাইহিস সালামের। জিবরাইল আলাইহিস সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 23 বছরে 24,000 বার আসছেন। কয়বার? 23 বছরে 24,000 বার আসছেন। আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম যতবার আসছেন, আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবীদের কাছে মিলেও এতবার আসে নাই। তাহলে আমাদের নবীর দাম বেশি না কম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রমজান মাসে প্রতিদিন জিবরাইল আলাইহিস সালাম আসতেন, এসে আল্লাহর হাবিবকে কোরআন শোনাতেন। আবার আল্লাহর হাবিবের কাছ থেকে জিবরাইল আলাইহিস সালাম কোরআন শুনতেন। সুবহানাল্লাহ বলবেন। সুতরাং মনে রাখবেন, মাঝে মাঝে কোরআন শোনাবেন। আমরা যারা মুখস্থ করেছি, যে যতটুকু মুখস্থ করেছেন, সূরাতুল ফাতিহা মুখস্থ আছে,
সূরাতুল ফিল থেকে শুরু হয়ে নাস পর্যন্ত অনেকেরই তো মুখস্থ আছে, এগুলি শোনাবেন, একে অপরকে শোনাবেন। মসজিদে গেছেন, একে অপরকে বলবেন আমি শোনাই আপনাকে, আপনি একটু শোনেন আমারটা, আবার উনি আপনাকে শোনাবেন, আপনি শুনবেন। এটা সুন্নাত। এটা কি? এটা সুন্নাত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার উপরে কোরআন নাজিল হয়েছে। আল্লাহ তাআলা একদিন জানাইয়া দিলেন, আপনি এক সাহাবীর কথা বললেন ওনাকে কোরআন শোনান। নবীজির উপরে কোরআন নাজিল হয়েছে। এখন নবীজি বেশি ভালো পারেন না সাহাবী বেশি ভালো পারেন? নবীজি না? এরপরে আল্লাহ বলেছেন, নবী আপনি ওনাকে শোনান। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডেকে বললেন, আল্লাহ বলেছেন তোমাকে কোরআন শোনাতে। ওই সাহাবী আশ্চর্য হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআন আপনার উপরে নাযিল হয়েছে আর আপনি আমাকে শোনাবেন? আল্লাহ কি আমাকে শোনাতে বলেছেন? বলছেন হ্যাঁ। আল্লাহ কি আমার নাম ধরে বলেছেন আমাকে শোনানোর জন্য? নবীজি বললেন হ্যাঁ, আমার কাছে তোমার নাম ধরে বলেছেন তোমাকে শোনানোর জন্য। ধরে বলেন সুবহানাল্লাহ। মিয়া সাহেব, তাহলে কোরআন শোনাবেন, শুধু কেবল মুখস্থ করে আছেন এখানে শেষ নয়, মাঝে মাঝে শোনাবেন। স্বামী স্ত্রীকে শোনাবেন, স্ত্রী স্বামীকে শোনাবেন। যেটা বলতেছিলাম যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে ফেরেশতা আসছেন, ফেরেশতার গায়ের মধ্যে কি ছিল? ডানা ছিল। ডানা পর্যন্ত পাখা, পাখির পাখা আছে না, এরকম পাখা ছিল। পাখা দিয়ে ওরা ফেরেশতারা উড়ে। ওই ফেরেশতাদের উপরে বিশ্বাস করতে হবে। আমার আপনার সঙ্গে ফেরেশতা আছে না নাই? এখানে ফেরেশতা আছে না নাই? হাদিস শরীফে আসছে, বুখারী শরীফের হাদিস, বুখারী শরীফের বর্ণনায় আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেখানে কোরআন ও সুন্নাহর কথা বলা হয় ওই জায়গার মধ্যে মানুষগুলি যখন আসে, প্রত্যেকটা মানুষের সঙ্গে ৭০,০০০ করে ফেরেশতা আল্লাহ তাআলা মোতায়েন করে দেয়। আপনাদের সকলের জন্য এক একজনের সঙ্গে কয়জন করে ফেরেশতা? বলেন বলেন। আপনাদের প্রত্যেকের সঙ্গে, ছোট হন বড় হন, কেমন, প্রত্যেকের সঙ্গে ৭০,০০০ করে ফেরেশতা আপনাদেরকে ইস্তেকবাল জানিয়ে এই মাহফিলে আনছে। তাইলে আপনাদের দাম বেশি না কম? সুবহানাল্লাহ বলবেন না মিয়া সাহেব? তাহলে এই ফেরেশতাদের উপরে বিশ্বাস করতে হবে। আপনার আমার দুইজনের প্রত্যেকের দুই কাঁধের মধ্যে ফেরেশতা আছে কয়জন? বলেন কয়জন? ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ। ডান কাঁধে আর বাম কাঁধে, দুই কাঁধে দুইজন ফেরেশতা বসা আছে। ওরা কারা? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। তারা সম্মানিত লেখক। কিরামান কাতিবিন তো নাম নয়, ওরা হলেন সম্মানিত লেখক। দুইজন ফেরেশতা দুই কাঁধের মধ্যে আছে। আপনি ভালো করলে ডান কাঁধের ফেরেশতা লেখে, মন্দ করলে বাম কাঁধের ফেরেশতা লেখে, সবগুলি লিখে ফেলে। সুতরাং ওই ফেরেশতারা আমাদের সঙ্গে আছে। আমরা যখন ঘুমিয়ে যাই আমাদের সঙ্গে ফেরেশতা থাকে, আমরা যেখানেই যাই না কেন আমাদের সঙ্গে আল্লাহর ফেরেশতারা থাকে, সব সময় থাকে। আপনি জমিনের মধ্যে ফসল করে চলে আসেন, জমিনের মধ্যে ফসল বুনে চলে আসছেন, এই যে সুন্দর সুন্দর কফির ফুল খান, সুন্দর সুন্দর টমেটো খান, সুন্দর সুন্দর বিভিন্ন জিনিস খাচ্ছেন। আপনি শুধু বীজটা বপন করে দিয়ে চলে আসছেন, অথবা চারাটা বুনে দিয়ে চলে আসছেন। চলে আসার পরে এই গাছটাকে বড় করেছেন কে? ওটাকে বড় করার জন্য, ওটাকে টেক কেয়ার করার জন্য, পরিচর্যা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মোতায়েন করে দিয়েছেন। সুতরাং এই ফেরেশতাদের উপর বিশ্বাস করতে হবে। ইমানদার হতে হলে ফেরেশতাদের উপর বিশ্বাস করতে হবে। ৩ নম্বরে হলো ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবগুলোর উপর বিশ্বাস করতে হবে। আল্লাহর আসমানি কিতাব, বড় কিতাব হলো 4টা। বলেন কয়টা? বড় কিতাব 4টা, ছোট কিতাব অনেকগুলি আছে, 100 বা তার চাইতেও বেশি আছে। সুতরাং এই 4টা কিতাব এবং 100 সহিফা আপনার কাছে পৌঁছুক আর না পৌঁছুক, আপনি সেগুলি পান আর না পান, নাম জানেন আর না জানেন, পাইকারি দরে সেগুলির উপরে বিশ্বাস করতে হবে। তিনি বিশ্বাস করলেন, তিনি ঈমানদার। 4 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বলেছেন ওয়া রাসূলিহি, আল্লাহ যত পয়গম্বর পৃথিবীতে প্রেরণ করেছেন, নবী পয়গম্বরদেরকে দুনিয়ার জমিনে পাঠিয়েছেন। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, ওনার কথা আমরা শুনি, ওনার কথা আমরা মানি। কিন্তু এর আগে যত নবী পয়গম্বর ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে আল্লাহ প্রেরণ করেছেন, ওই নবী পয়গম্বরদেরকেও সেই আল্লাহই প্রেরণ করেছেন। সুতরাং নবীজির উপরে যেমন ঈমান আনতে হবে, অন্যান্য পয়গম্বরদেরকেও তেমন ঈমান আনতে হবে। এরপরে আসুন দেখি 5 নাম্বার হলো ওয়াল ইয়াউমিল আখির। পরকাল আছে না নাই বলেন তো দেখি? আমরা তো জানি আমাদের বাবা মরেছে, দাদা মরেছে, অনেকের আপনজন মরে চলে গেছে, কবরে চলে গেছে। আমি আপনি কবরে দিয়ে চলে আসছি, আমি আপনিও সেখানে চলে যাব। সেদিন আমাদের জীবনের সবকিছুর বিচার হবে। সবকিছু, একটা কথা বলেছেন সেটারও বিচার হবে, একদিকে তাকিয়েছেন সেটারও বিচার হবে,
একটা কিছু ধরেছেন সেটার বিচার হবে, আপনি পা দিয়ে হেঁটেছেন সেটার বিচার হবে, সবগুলির বিচার হবে এই পরকালে। সেই পরকালের ব্যাপারে বিশ্বাস স্থাপন করা এটা ঈমানের একটা অংশ। এরপরে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, ওয়া তুমিনা বিল কদরি খাইরিহি ওয়া শাররিহি। আর তাকদীর, আমাদের তাকদীর কপালে আছে, তাকদীরে আছে। আমরা বলি না কপালে আছে, কপাল মানে কি? তাকদীর বলেন কি? ভাগ্য, যেটাকে বলা হয় ভাগ্য। এটা লিখেছেন কে? মনে রাখতে হবে, আমাকে আপনাকে বানানোর 50,000 বছর আগে আমার আপনার তাকদীর আল্লাহ পাক ঠিক করে রেখে দিয়েছেন। কয় বছর আগে? আপনি এখানে মাহফিলে আসবেন, এটা কয় বছর আগে লেখা? 50,000 বছর আগে। তাহলে আমার আপনার তাকদীরে যা আছে এর বাইরে কিছু করার ক্ষমতা নাই। এই 5টা কাজ যারা করবে তারা মুমিন। তারা কি? মুমিন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের উপর বিশ্বাস করতে হবে, এরপরে ফেরেশতাদের উপরে বিশ্বাস করতে হবে, কিতাব সমূহের উপরে বিশ্বাস করতে হবে, রাসূলদের উপরে বিশ্বাস করতে হবে, পরকালের উপরে বিশ্বাস করতে হবে, তাকদীরের ভালো মন্দের উপরে বিশ্বাস করতে হবে। এই 6টা জিনিসের উপরে যারা বিশ্বাস করবে তারা হলো মুমিন। আমরা সেই 6টা জিনিসের উপরে বিশ্বাস করব কিনা বলেন? যে পুরুষ আর যে নারী এই 6টা জিনিসের উপরে বিশ্বাস করে মুমিন হবে, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা পুরস্কারের ঘোষণা দিয়েছেন।